ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, এই দুই দেশের ম্যাচ মানেই শুধুমাত্র একটা খেলা নয়, এটা ইতিহাসের বোঝা, আবেগের বিস্ফোরণ আর কোটি কোটি মানুষের একসাথে শ্বাস আটকে রাখার গল্প। বিশ্বকাপ হোক বা এশিয়া কাপ, এই ম্যাচে ফেভারিট বলে কিছু থাকে না। ফর্ম এখানে কাজ করে না, র্যাঙ্কিংও এখানে মিথ্যে হয়ে যায়। 2022 সালেরই এমনই এক টি-20 বিশ্বকাপ। ভেন্যু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, ক্রিকেটের মক্কা। গ্যালারিতে 90,000-এরও বেশি মানুষ। এত লোকের সামনে খেললে অভিজ্ঞ খেলোয়াড়েরও হাত কাঁপে। আর এই ম্যাচটার চাপ ছিল দ্বিগুণ, কারণ ঠিক এক বছর আগে 2021 সালের টি-20 বিশ্বকাপে পাকিস্তান ভারতকে হারিয়েছিল 10 উইকেটে। কোনো উইকেটই নিতে পারেনি ভারত। রোহিত কোহলি যুগের সবচেয়ে বড় অপমান। তাই 2022-এর এই ম্যাচটা শুধুমাত্র একটা গ্রুপ স্টেজের ম্যাচ নয়, এটা ছিল প্রেস্টিজ, এটা ছিল প্রতিশোধ, এটা ছিল রাইভালরির সেই আত্মা বাঁচানোর লড়াই। কিন্তু ক্রিকেট কখনোই তো সরল গল্প লেখে না, আর এই রাতটাও তার ব্যতিক্রম ছিল না। নমস্কার, আমি শ্রীতান, আর আমি আবারও চলে এসেছি যেমনটা কথা দিয়েছিলাম প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে 7টায় নতুন একটি খেলা অথবা খেলোয়াড়ের গল্প নিয়ে। আজকের ভিডিওতে আইকনিক নাইট সিরিজের দ্বিতীয় এপিসোড ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান 2022 সালের ওয়ার্ল্ড কাপের সেই ম্যাচ, এমসিজির গ্রাউন্ড, 90,000 দর্শক, যে ম্যাচটা ড্রামাটিক ওয়েতে ভারত জয় করেছিল। আগামী 15ই ফেব্রুয়ারি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের আবার একটা ম্যাচ রয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপে, এবং সেই ম্যাচকে কেন্দ্র করে আমি জাস্ট তোমাদেরকে রিমাইন্ড করাবো সেই রাতের গল্প, যেই রাতটা ভারতীয় ক্রিকেট ফ্যান্স এবং গোটা বিশ্ব ক্রিকেটের ফ্যান্সদের জন্য সবচেয়ে আইকনিক একটি মুহূর্তের মধ্যে একটি হয়ে উঠেছিল। ভিডিওটা শুরু করার আগে বলে দিই, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও। আমি প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে 7টায় এরকমই খেলা অথবা খেলোয়াড়ের গল্প নিয়ে হাজির হয়ে যাই। এবং আরও একটা বড় থ্যাংক ইউ জানাবো তোমাদের, যারা আমার সূর্যকুমার যাদবের লাস্ট ভিডিওটা এতটা ভালোবাসা দিয়েছো। আমার চ্যানেলে প্রথম 1000 ভিউজ এলো কোনো ভিডিওতে, এবং সেটা আমার জন্য অনেক বড় একটা সাপোর্ট, অনেক বড় একটা মোটিভেশন। থ্যাংক ইউ সবাইকে। এবং ফেসবুকেও ওটা প্রায় 60,000 মানুষ দেখে ফেলেছে। তো তোমরা যারা ভিডিওটা এখনো পর্যন্ত দেখোনি, আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে সব লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখতে পারো একবার ভিডিওটা। তো চলো আজকের ভিডিওটা এবার আর বেশি দেরি না করে সত্যি শুরু করা যাক। চ্যাপ্টার 1, আন্ডার দ্য মেলবোর্ন লাইটস। ভারত টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। আর্শদীপ সিং ঠিক প্রথম বলেই ম্যাচে আগুন ধরিয়ে দেন। বাবর আজম LBW ফার্স্ট বল। একটা মুহূর্ত, একটা নিঃশ্বাস। এমসিজিতে ভারতীয় গ্যালারির গর্জন। কিন্তু পাকিস্তান এখানেই থামেনি। কিছু ওভার পরেই যদিও মোহাম্মদ রিজওয়ান আউট হয়ে যান। দুই ওপেনার ফিরে যাওয়ার পর পাকিস্তান কার্যত দেওয়ালে পিঠ ঠেকানো অবস্থায়। এই জায়গায় ম্যাচটা পুরোপুরি ভারতের হয়ে যেতে পারত, কিন্তু এখানেই পাকিস্তানের মেন্টাল স্ট্রেংথ দেখা যায়। শান মাসুদ একদম টেক্সট বুক ইনিংস খেললেন। একদিকে উইকেট বাঁচালেন, অন্যদিকে গ্যাপস খুঁজে রান তুললেন। তার সঙ্গে ইফতিকার আহমেদ, যিনি স্পিনের বিরুদ্ধে আগ্রাসী হয়ে ওঠেন। ভারতীয় বোলাররা রানের গতি আটকাতে পারলেও পুরোপুরিভাবে থামাতে পারেনি। শেষ দিকে শাহিন শাদাব কিছু গুরুত্বপূর্ণ রান যোগ করে। শেষ পর্যন্ত পাকিস্তান তোলে 159 রান 8 উইকেটে। এই স্কোরটা কাগজে কলমে হয়তো মাঝারি, কিন্তু ওয়ার্ল্ড কাপের মতো প্রেশার, নাইট গেম, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান রাইভালরি, ম্যাসিভ ক্রাউড, 90,000 প্লাস পিপল আর ওয়াচিং, এই সব মিলিয়ে 159 রান তখন 175 থেকে 180-র মতোই মনে হচ্ছিল। এবং সেই রান তাড়া করতে নেবেই ভারতের হাল কিভাবে বেহাল হয়ে ওঠে সেই গল্পই আমরা জানবো আমাদের চ্যাপ্টার 2-তে। চ্যাপ্টার 2, সাইলেন্স ইন দ্য ব্লু। ভারত রান তাড়া করতে নামার সময় এমসিজিতে এক অদ্ভুত টান নীরবতা। 159 রান কাগজে খুব বড় নয়, কিন্তু এই ম্যাচে প্রতিটা রান যেন দ্বিগুণ ভারী। শুরুটা ছিল ভয়ঙ্কর। শাহিন আফ্রিদি প্রথম থেকেই আগ্রাসী। KL রাহুল তার পেস আর অ্যাঙ্গেল সামলাতে না পেরে ফিরে গেলেন। এরপর রোহিত শর্মা একটা ভুল শট আর গ্যালারির একটা বড় অংশ হঠাৎ চুপ।
সূর্যকুমার যাদব, যার উপর পুরো টুর্নামেন্টে আশা ছিল ভরপুর, কিন্তু তিনিও একটা চিপ ডিসমিসালে প্যাভিলিয়নের দিকে ফিরে গেলেন। অক্ষর পটেল চাপ সামলাতে না পেরে উইকেট দিয়ে বসেন তিনিও। স্কোর বোর্ডে তখন লেখা 31 রান আর 4 উইকেট। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে শুধু ম্যাচ না, ভারতের অতীতও ফিরে আসে। 2021-এর সেই 10 উইকেটে হার। সেই প্রশ্ন, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচে আমরা কি মানসিকভাবে পিছিয়ে যাচ্ছি? এমসিজিতে পাকিস্তানি সমর্থকদের আওয়াজ তখন ক্রমশ জোরালো। ভারতীয় সমর্থকদের চোখে তখন ভয় এবং অনিশ্চয়তা। এই অবস্থায় ম্যাচ জেতা নয়, বরং টিকে থাকাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর ঠিক সেই সময়ে ক্রিজে দাঁড়িয়েছিলেন চ্যালেঞ্জেরই অপর নাম, বিরাট কোহলি। এই ইনিংসটা শুরু থেকেই আলাদা ছিল। না কোনো তাড়া, না কোনো প্যানিক, শুধু একটা জিনিস, সময় নেওয়া। আর তার পাশে ছিলেন দ্য ক্লাচ হার্দিক পান্ডিয়া। এই ম্যাচে হার্দিক ফ্ল্যাশি হতে চাননি। তিনি জানতেন, যদি এই ম্যাচ জিততে হয় কাউকে অ্যাঙ্কার হতে হবে। একজন মারবে, একজন ধরে রাখবে। ওভার ধরে ধরে ভারত ধীরে ধীরে ম্যাচে ফিরতে থাকে। সিঙ্গলস, ডাবলস, গ্যাপ। পাকিস্তানের বোলাররা টাইট লাইন রাখলেও কোহলির প্লেসমেন্ট নিখুঁত। হার্দিক মাঝে মধ্যে বাউন্ডারি মেরে চাপ সরাতে থাকেন। এই পার্টনারশিপের সবচেয়ে বড় দিক ছিল তারা ম্যাচটাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে চাইছিলেন। কোনো তাড়াহুড়ো নয়, কোনো ইগো নয়। প্রথমে 50 রান আসে, তারপর 80 রান আসে, আর তারপর হঠাৎই স্কোর বোর্ড আবার নড়াচড়া করে। এই জুটি যোগ করে একসাথে 113 রান। এই পার্টনারশিপ না হলে এই ম্যাচ নিয়ে আজ হয়তো কোনো গল্পই হতো না। কিন্তু তবু বাস্তবটা ছিল অনেকটাই কঠিন। শেষ 3 ওভারে দরকার ছিল অসম্ভব কিছু। যাই অসম্ভবের সম্ভব হওয়ার গল্পই আমরা জানব আমাদের পরবর্তী চ্যাপ্টারে। চ্যাপ্টার 3, When the Impossible Happened। শেষ 3 ওভার স্কোরবোর্ডে লেখা ছিল এমন একটা সংখ্যা যেটা সাধারণত ম্যাচের শেষ ঘোষণা করে দেয়। 18 বলে দরকার 48 রান। এই জায়গায় ম্যাচের কন্ট্রোল পুরোপুরি পাকিস্তানের হাতে। তাদের বোলাররা অভিজ্ঞ, তাদের ফিল্ড সেট, তাদের আত্মবিশ্বাস। কিন্তু এই ম্যাচে তখন একটা জিনিস বদলাতে শুরু করেছিল, তা হলো বিরাট কোহলির বডি ল্যাঙ্গুয়েজ। 17তম ওভার করতে এলেন হারিস রফ, পাকিস্তানের সবচেয়ে ভরসার বোলার। গতি, বাউন্স, আগ্রাসন সবই তার পক্ষে। প্রথম কয়েকটা বলের পরই কোহলি যেন সিদ্ধান্ত নিয়ে নিলেন এখন আর ধরে রাখার সময় নেই। তারপর আসে সেই মুহূর্ত যেটা এই ম্যাচকে আসলেই ইতিহাস বানিয়ে দেয়। একটা শর্ট অফ লেন্থ বল, কোহলি ব্যাকফুটে গিয়ে একটা স্ট্রেট হিট, 6। এবং হর্ষা ভোগলের সেই কমেন্ট্রি যা ইংরেজি ধারাভাষ্যের ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট এবং ওয়ার্ল্ড কাপে ওয়ান অফ দ্য বেস্ট কমেন্ট্রি অফ অল টাইম হয়ে ওঠে। এবং দ্য শট অফ দ্য সেঞ্চুরি খেতাব পেয়েছিল যেই শটটা বিরাট কোহলির। সেই শটের ব্যাকগ্রাউন্ডে যতক্ষণ আপনি এই কমেন্ট্রিটা শুনছেন ততক্ষণ পর্যন্ত এই শটটা কমপ্লিট হয়ে ওঠে না। পরের বল, একই বোলার, একই চাপ এবং আরও একটা 6। এই দুটো শট শুধু রান নয়, এই দুটো শট পাকিস্তানের আত্মবিশ্বাস যেন ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। এমসিজিতে তখন শব্দ নয়, হয়েছিল একটা বিস্ফোরণ। হারিস রফের মুখেও তখন আত্মবিশ্বাসের অভাব। এই চাপের মুহূর্তে কেউ এমন শট খেলতে পারে তা ক্রিকেটের নিয়মের বাইরে কেউ কল্পনাই করতে পারেনি। হঠাৎ করেই 48 থেকে অঙ্কটা নামতে শুরু করে। ভারত ম্যাচে ফিরে আসে একেবারে অসম্ভব জায়গা থেকে। ম্যাচ এসে দাঁড়ায় শেষ ওভারে। শেষ ওভার, নওয়াজ বোলিং করছেন, চাপ এখন পাকিস্তানের দিকে। এরই মাঝে হার্দিক বিদায় নেন, কিন্তু কাজটা করে দিয়ে। শেষ পর্যন্ত দায়িত্ব পড়ে কোহলির ওপর। বল বাই বল টেনশন বাড়ে। প্রতিটা ডেলিভারিতে গ্যালারির নিঃশ্বাস আটকে থাকে। নওয়াজ বল করতে আসেন, বলটা একটু বাইরের দিকে যায়, অর্থাৎ ওয়াইড হওয়ার সম্ভাবনা ছিল। এবং ঠিক এই সময় এমন মুহূর্তে অনেক ব্যাটসম্যান ইনস্টিংক্টে শট খেলতে যেত, কিন্তু গেলেন না রবিচন্দ্রন অশ্বিন। তিনি ব্যাট নামালেন না। তিনি জানতেন এই ম্যাচে এখন হিরো হওয়ার দরকার নেই, দরকার শুধু মাথা ঠান্ডা রাখার। অশ্বিন ইচ্ছা করেই ওয়াইড বলটা লিভ করলেন, কারণ তিনি জানতেন প্রতিটা এক্সট্রা বল মানেই চাপ আরও বাড়বে বোলারের ওপর। এই ছোট্ট মুহূর্তটাই স্কোরবোর্ডে অনেক বড় কিছু পরিবর্তন এনে দেয়। শেষ বল, স্কোরবোর্ডে তখন একটাই সংখ্যা, রান দরকার মাত্র 1।
এমসিজিতে 90,000 মানুষ দাঁড়িয়ে, কারো হাত জোড়া, কারো চোখ বন্ধ, কারো নিঃশ্বাস আটকে। নওয়াজ বল করতে এলেন, অশ্বিন তখন স্ট্রাইকে। বলটা ফুল লেন্থ, অফ স্টাম্পের বাইরে সামান্য জায়গা। অশ্বিন এগিয়ে এসে শান্তভাবে বলটাকে মিড অফের দিকে ঠেলে দিলেন। জাস্ট কোনো জোর নেই, কোনো নাটকীয় শট নেই, শুধু হিসেবি ঠান্ডা মাথা। তিনি দৌড় করলেন। নন স্ট্রাইকার এন্ড থেকে বিরাট কোহলি ছুটে এলেন। ক্রিস ছোঁয়ার সঙ্গে সঙ্গেই এমসিজিতে বিস্ফোরিত। কেউ আর বলের দিকে তাকাচ্ছেই না, কারণ সবাই জানে এটাই ছিল সেই এক রান, যেই এক রান বদলে দিয়েছিল গোটা ক্রিকেট বিশ্বের ইতিহাস। অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিল সেদিন বিরাট কোহলি এবং তার ভারতীয় ক্রিকেট দল। 90,000 মানুষ একসাথে দাঁড়িয়ে, অনেকে চিৎকার করছে, অনেকে কাঁদছে, অনেকে শুধু মাথা নাড়ছে। কেউ বিশ্বাসই করতে পারছে না যে এমন একটা অসম্ভব ম্যাচ ইন্ডিয়া এই জায়গা থেকে জিতেও ফিরতে পারে। এই ম্যাচে বিরাট কোহলির সেই 82 রানের ইনিংস 53 বলে। তিনি নিজেই পরবর্তীকালে বলেছেন, পরিস্থিতির বিচারে এটা আমার সেরা টি-20 ইনিংস। এই ম্যাচ শুধু একটা জয় নয়, এটা ছিল 2021-এর ক্ষতর জবাব। এটা ছিল প্রমাণ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান কখনোই শুধু একটা ক্রিকেট বা শুধু একটা খেলা হতে পারে না। আর ঠিক এই কারণেই 15ই ফেব্রুয়ারি আবার যখন ভারত আর পাকিস্তান মুখোমুখি হবে, এই রাতটা আবার ফিরে আসবে। কারণ কিছু ম্যাচ শেষ হয় না, ওরা হয়ে যায় ইতিহাসের অংশ। আর সেই ইতিহাসের অংশই আমরা দেখতে পাবো আগামী 15ই ফেব্রুয়ারি 2026-এ। আর ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্টোরিজ বিহাইন্ড দ্য স্কোরবোর্ড।